সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো হামারা চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত, এটা আমার ব্যক্তিগত। আপনি যখন হাম দো হামারা এখানেই তো ভুলটা করে গেলেন। গোটা দেশের পক্ষে হাম দো হামারা দো, জনসংখ্যা কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই নীতি গত কয়েক দশক ধরে চলে আসছে। কিন্তু আমাদের রাজ্যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা বলছেন যত খুশি বিয়ে যান, যত খুশি ছেলে মেয়ে নিয়ে যান, কমপক্ষে অন্তত হাম দো হামারা চার তো হওয়াই উচিত, নাহলে চীনের সঙ্গে লড়াই করতে পারবো না। যদিও এই মুহূর্তে ভারতের জনসংখ্যা চীনকেও টেক্কা দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি, দুর্নীতি আর কমেডি সার্কাসের সরকার। আমি মাঝে মাঝে বলি না যে সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা মূর্খের মতন নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা বলছেন হাম দো হামারা চার, কমসে কম 4টে করে বাচ্চা হতেই হবে। বিশ্বাস হচ্ছে না তো? আমারও প্রথমে বিশ্বাস হয়নি যে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যত খুশি বাচ্চা নেওয়ার অনুমতি দিচ্ছে এই বাংলার মানুষকে। এই ভারতের মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা একটা বড় কমেডি সার্কাস এবং অশিক্ষিতদের জায়গা বললেও খুব কম বলা হয়। এবার কি হলো দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গণশিক্ষা সম্প্রসারণ এবং গ্রন্থাগার সেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মানে লাইব্রেরির মন্ত্রী আর মাস এডুকেশন গণশিক্ষা সম্প্রসারণ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে মাস এডুকেশনের দায়িত্ব দিয়েছেন, মানে গণশিক্ষা, এই রাজ্যের সমস্ত স্তরের মানুষকে শিক্ষা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতে। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কি শিক্ষা দিচ্ছেন বাংলার মানুষকে বিধানসভায় দাঁড়িয়ে? জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা কিনে এটা। সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী এবং গণশিক্ষা সম্প্রসারণ মন্ত্রী শিক্ষা দিচ্ছেন বাংলার মানুষকে যে বাচ্চা নিতে হবে বেশি করে, বিয়েতে হবে, কমসে কম হাম দো হামারা চার হতেই হবে। 4টে করে বাচ্চা না নিলে কিন্তু মুশকিল, চীনের সঙ্গে লড়াই করতে পারবেন না। এই মুহূর্তে জনসংখ্যার দিক দিয়ে ভারতের স্থান হচ্ছে পৃথিবীতে 1 নম্বর, 144 কোটির দেশ অফিসিয়ালি এই মুহূর্তে। চীন 143 কোটির দেশ। চীনকে ইতিমধ্যে জনসংখ্যার দিক দিয়ে আমরা টপকে গেছি, বিশ্বের জনবহুল দেশের তকমা আমরা পেয়ে গেছি। আরো যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে অচিরেই এই বিশ্বে ভারত একটা বড় সমস্যার সৃষ্টি করবে। আর সেখানকার পশ্চিমবঙ্গ নামক একটা রাজ্যের জনশিক্ষার মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, তিনি কি শিক্ষা দিচ্ছেন দেখুন আপনারা। করেছেন সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে। আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন? আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো হামারা চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর শঙ্কর ঘোষ কলিং পয়েন্ট অফ অর্ডার এনেছেন, আপনার এই বক্তব্যটা যাবে কি যাবে না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন। স্পিকার বললেন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তো আপনি কি চান যে এটা থাকুক? আমার বক্তব্য থাকতে হবে, এটা করে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো হামারা চার দরকার, হামদো হামারা দই হবে। ঠিক, জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে ভারতবর্ষে, এটা কত বড় বিপদ সেটা সবাই জানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা আবার এই রাজ্যের মানুষকে জানতে দিতে রাজি নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী পরিষ্কার বলছেন বিধানসভায় দাঁড়িয়ে হাম দো হামারা চার, মিনিমাম 4টে করে বাচ্চা নিতেই হবে, না হলে কি হবে, চীনের সঙ্গে লড়াই করা যাবে না।
শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন ইমিডিয়েটলি ভারত সরকারের উচিত যে এই আইন আনা এবং সেখানে এই যে জন্মহার সেটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন আপনারা। আমি এটা নিয়ে বলবো না, উনাদের শুনুন, উনি উনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই যাব। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। এটা আমার ব্যক্তিগত। আপনি শুভেন্দু অধিকারী বলছেন এটি ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য, পশ্চিমবঙ্গের জন্য বিপদ ঘন্টা ইতিমধ্যেই ভেজে গেছে। লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসছে, সংখ্যালঘু মুসলিমদের জনসংখ্যা 35% ছাড়িয়ে গেছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি এই রাজ্যে দিয়ে এসে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিপদে পড়ছে ভারতবর্ষ। এবং সেখানে গতকালও পার্ক স্ট্রিটে একজন অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়েছে, যাকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট সবকিছু তৈরি করে দিয়েছে এই তৃণমূলের আমলে। এবং ভারত সরকারের উচিত যে ইতিমধ্যেই জনসংখ্যা নিয়ন্ত্রণের বিল আনা। শুধু উচিত নয়, ভারত সরকারের এই মুহূর্তে উচিত একেবারে চীনের নীতি নেওয়া, যে দুটোর বেশি সন্তান হলে সেই পরিবারকে দেশের সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। অফিসিয়ালি যদি আইন আনা না হয়, সংবিধান সংশোধন না হয়, তাহলে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এরকম মূর্খ মন্ত্রীদের হাম দো হামারা চার এই ধরনের বক্তব্য শুনতে হবে, যেখানে বাংলার মানুষের কাছে ভুল বার্তা যাবে। ভারত সরকারের উচিত ইমিডিয়েটলি আইন আনা, যে দুটোর বেশি সন্তান হলেই সেই পরিবারকে সমস্ত রকমের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া উচিত, সমস্ত রকমের ভর্তুকি বন্ধ করে দেওয়া উচিত, যে ধর্মের মানুষই হোক না কেন। শুধু মুসলিম ধর্মের নয়, মুসলিম, শিখ, হিন্দু, জৈন, পার্সি, ভারতবর্ষের জন্য একটা অভিন্ন আইন আনা দরকার, যে দুটোর বেশি সন্তান হলে সেই পরিবার এই ভারতবর্ষ সরকারের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। কোন রকম সরকারি চাকরি দেওয়া যাবে না, সরকারি ভর্তুকি, গ্যাসে ভর্তুকি দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। এই কঠোর আইন যদি আনা না যায়, তাহলে এভাবে জনসংখ্যার বিস্ফোরণ হবে এবং অচিরেই ভারতবর্ষ খাদ্য সংকটে ভুগবে। চীন যেটা করতে পেরেছে, যে আইন আনতে পেরেছে, সেটা আমাদের ভারতবর্ষ আনতে হবে। সেখানে কেন্দ্রীয় সরকারকে একটা বড় ভূমিকা নিতে হবে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এইভাবেই তাদের মন্ত্রীদের দিয়ে, মুসলিম মন্ত্রীদের দিয়ে এভাবেই মানুষকে ভুল বুঝিয়ে যাবে এবং তারা এই পর্যায়ে এসেও 2024 শেষ হতে চললো, এখানে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মন্ত্রী, গণশিক্ষা প্রসারের মন্ত্রী বলছেন হাম দো হামারা চার। কি বলবেন? শুধু চুরি, দুর্নীতি আর কমেডি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এই রাজ্য সরকারের আমলে এই দেশটা কোথায় যাচ্ছে সেটা এই মুহূর্তে আপনাদের ঘটে ঢুকবে না। কারণ আপনাদের চোখে ঠুলি পড়ে আছে 1200 এবং 1500 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে। তাকিয়ে দেখুন যে 13 বছর যাদেরকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন, তারা এই রাজ্যটাকে, এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বলছেন হাম দো হামারা চার। যত খুশি বিয়েতে হবে, এখনো যত খুশি জনসংখ্যা বাড়াতে হবে, না হলে নাকি চীনের সঙ্গে লড়াই করা যাবে। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন, তবু কি এই রাজ্যের বাঙালিদের চৈতন্য হবে?
এই রাজ্যের মহিলাদের, নারীদের যারা লক্ষ্মীর ভান্ডারের লোভে এখনো তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে, তাদের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার তোলামুল জমানার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।